একটা মেয়ে বিয়ে না করে সারা জীবন একটা কুকুরের সঙ্গে কাটিয়ে দিচ্ছে। ব্যাপারটা হাস্যকর, তাই না? কিন্তু আসলে যতটা হাস্যকর তার থেকে অনেক বেশি রহস্যজনক। ইন্ডিয়ার মধ্যে একটা মেয়ে ছিল, অসম্ভব সুন্দরী মেয়েটা যে রাজ্যে ছিল সেই রাজ্যে একটা রাজা ছিল। সেই রাজা না শিকার করতে ভালোবাসতো অনেক, তবে সেটা গোপনে। তিনি মুখোশ পরে শিকারে বেরিয়ে পড়তেন। একদিন রাজা শিকারে নেমে পড়লো মুখোশ পরে, মানে কেউ যেন চিনতে না পারে উনি রাজা। তো উনি জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে শিকার করতে করতে হঠাৎ করে সেই রাজা পথ হারিয়ে ফেলে। অনেক চিন্তায় পড়ে গেল, আমি যাব কোন দিকে। আর সেই রাজার কাছে যেই খাবার পানি ছিল সেটাও শেষ। রাজা অনেক দূর চলে গেল। অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে একটা বাড়ি দেখতে পেল। সেই বাড়ির সাইডে গিয়ে নামলো। তখনই দেখতে পেলো বাসা থেকে একটা কুকুর বেরিয়ে আসলো, আর কুকুরের পিছন পিছন একটা সুন্দরী মেয়ে বেরিয়ে আসলো। এতটা সুন্দর, রাজা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। এত সুন্দর মেয়ে আমার রাজ্যে, অথচ আমি নিজেই জানি না। কি হাস্যকর একটা ব্যাপার। যাই হোক, তারপরে ওই রাজা ওই গ্রামে ঢুকলো। গ্রামে ঢুকে বলল, আমি এই রাজ্যের রাজা। তখন সবাই তেনাকে সালাম করা শুরু করলো। তারপরে রাজা ওই গ্রামে খাওয়া দাওয়া করলো। তারপরে রাজদরবার থেকে কিছু ঘোড়া এসে রাজাকে নিয়ে গেল তার প্রাসাদে। রাজা এখন খোঁজ করতে শুরু করলো সেই মেয়েটার ব্যাপারে। এখন রাজার খুবই পছন্দ হয়েছে। রাজা কিছু প্রহরী পাঠিয়ে দিয়েছে সেই মেয়েটার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। তখন সেই প্রহরীগুলো আসলো, এসে মেয়েটাকে বলল, আপনাকে আমাদের মহারাজার অনেক পছন্দ হয়েছে, আপনাকে তিনি বিবাহ করতে চায়। তখন মেয়েটা বলল, না, আমি বিবাহ করতে পারবো না। তারপরে প্রহরী ঘুরে গিয়ে রাজাকে বলল যে মহারাজ উনি আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। তখন রাজা অনেক খেপে গেল। খেপে গিয়ে বলল, এত বড় সাহস এই মেয়ের, আমার প্রপোজ রিজেক্ট করে। তারপরে রাজা সেই মেয়েটার ব্যাপারে খোঁজ খবর লাগাতে শুরু করলো। খোঁজ খবর লাগিয়ে জানতে পেল এলাকার মানুষ, গ্রামবাসীরা রাজাকে বলেছে যে এই মেয়ে অনেক রহস্যজনক একটা মেয়ে। এই মেয়ে সারা জীবন কুকুর নিয়ে থাকে। কুকুর ছাড়া এই মেয়ে কিচ্ছু বোঝে না, খাওয়া দাওয়া এবং কি ঘুমানো পর্যন্ত সবকিছু। আরো গ্রামবাসী এটাও অনেক কিছুই বলেছে যে কুকুরকে নিয়ে এসে রাতও কাটায়। এখন কথা হচ্ছে যে রাজা অনেক চিন্তায় পড়ে গেল এই মেয়েটাকে নিয়ে। এটা কি ধরনের মেয়ে, আর এত সুন্দর মেয়ে। আর এটাও শুনছি যে প্রতিটা ছেলেই নাকি এই মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু তারপরেও এই মেয়ে রাজি হয় না। তো রাজা বলল, এই মেয়ের রহস্য কি, এটা আমাকে জানতেই হবে। তখন রাজা প্রহরীদেরকে লাগিয়ে দিল মেয়েটার পিছনে, মেয়েটার সব ব্যাপারে জানার জন্য, মেয়েটাকে চোখে চোখে রাখার জন্য, মেয়েটাকে ফলো করার জন্য। প্রহরী ওটাই করতেছে, প্রতিদিন মেয়েটাকে ফলো করতেছে। তো ফলো করতে করতে হঠাৎ করে একদিন মেয়েটা আর কুকুরটা বাসা থেকে বেরিয়ে পড়লো। কুকুরটা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে জঙ্গলের দিকে, আর মেয়েটা পিছন পিছন যাচ্ছে। অনেক দূর চলে গেল, আর প্রহরীরাও চুপি চুপি ফলো করতেছে। তবে সেটা মেয়ে আর কুকুরটা জানছিল না। আর কুকুরটার সঙ্গে মেয়েটার যে এতটাই মহব্বত, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। স্বামী স্ত্রীর থেকেও অনেক গভীর। কুকুরটা অনেক দূর চলে গেল, জঙ্গলের ভিতরে অনেক বড় একটা গুহার সামনে তারা দুইজনে চলে গেল। আর যখনই গুহার সামনে গেল, দেখতে পেলাম কুকুরটা মাথা নিচু করে আছে, কুকুরের চোখ দিয়ে পানি পড়তেছে, আর মেয়েটা হাত জোর করে গুহার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখ দিয়ে অনেক পানি পড়তেছে। এরপরে প্রহরীরা ভাবতেছে এখানে কেন এরা, আর এখানে এসে এদের লাভটাই কি, এরা কার কাছে হাত জোর করতেছে, কিছুই তো বুঝতেছি না। এরপরে হঠাৎ করে কুকুরটা ঝাঁপ দিয়ে উঠলো। তারপরে কুকুরটা গন্ধ শুকতে শুকতে কোথায় যেন যাচ্ছিল, আর মেয়েটাও পিছন পিছন দৌড় শুরু করলো। অনেক দূর চলে গেল, যেতে যেতে হঠাৎ করে রেল লাইন সামনে। তখন প্রহরীরা ভয় পেয়ে যাচ্ছে, কি রেল লাইন সামনে, আর সেই সময় অনেক জোরে একটা ট্রেন আসতেছিল। প্রহরীরা অনেক ভয় পেয়ে গেল, বললো যে এই কুকুর কি থামবে না নাকি, নাকি দুইজনে মারা যাবে? যদি মারা যায় তাহলে মহারাজা আমাদের গর্দান নিবে। আমাদের তাড়াতেই তারা পালাচ্ছিল, আর এরকম পুরো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তখন আমাদের গর্দান যাবে, এইটা চিন্তা করতেছিল। কিন্তু কুকুরটা আর সেই মেয়েটা দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে রেল লাইনের সামনে এসে থেমে পড়লো। যখন রেলগাড়িটা চলে গেল, তারপরে কুকুরটা আবার দৌড় শুরু করলো। তারপর প্রহরী আবার পিছন পিছন যাচ্ছিল চুপি চুপি। এরপরে কিছু দূর যাওয়ার পরে কুকুরটা একটা বট গাছের নিচে গিয়ে দাঁড়ালো, আর পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করলো। আর তার সঙ্গে মেয়েটাও সাহায্য করতেছে মাটি খুঁড়তে। অনেকক্ষণ হয়ে গেল, অনেক দূর মাটি খোঁড়ার পরে একটা কাচের বোতল পেল। প্রহরীরা অনেক চিন্তায় পড়ে গেল, বলল যে আজব তো, হাস্যকর একটা ব্যাপার, একটা কাচের বোতল এত দূর থেকে এসে খুঁড়ে বের করলো। এই কাচের বোতলের মধ্যে আছে কি? সাধারণ একটা কাচের বোতল এত কষ্ট করে কেন খুঁড়তেছে? তখন সেই মেয়েটা কাচের বোতলটা হাতে নিয়ে চোখ ঝরে ঝরে কান্না করতেছে। এরপরে প্রহরীরা বললো, এই কাচের বোতলের ভিতরে আছে কি? তারপরে যখন প্রহরীরা ভালো করে লক্ষ্য করলো যে কাচের বোতলের ভিতরে কি আছে, তখন তারা দেখতে পেল কাচের বোতলের ভিতরে আছে নীল রঙের পানি। তারপরে মেয়ে আর সেই কুকুরটা সেই বোতলটাকে নিয়ে তাদের বাসায় চলে গেল। এই কথা প্রহরী তার রাজাকে বলে ফেললো। রাজা এই কথা শুনে অনেক চিন্তায় পড়ে গেল, আর সেই মেয়েটাকে রাজ দরবারে নিয়ে আসার হুকুম দেওয়া হলো। তারপরে প্রহরীরা গিয়ে সেই মেয়েটা আর কুকুরটাকে নিয়ে আসলো। তখন প্রহরীরা সবকিছু বলে দিল মেয়েটাকে, আর মেয়েটা এটা শুনে অনেক কান্না করতেছে। রাজা অনেকবার বলছে, তোমার রহস্য কি, কেন তুমি ওখানে গিয়েছিলে, আর ওই বোতলের মধ্যেই বা কি আছে?
তুমি সরাসরি আমাকে সবকিছু খুলে বলে দাও। তখন মেয়েটা অনেক কান্না করতেছে কিন্তু কোনো কিছুই বলতেছে না। তারপরে রাজা বলল ওই কুকুরকে বন্দি করো। তারপরে কুকুরকে বন্দি করা হলো আর রাজা বলল যে কুকুরের উপর অত্যাচার করো। তখন প্রহরীরা একটা চাবুক দিয়ে কুকুরকে মারতে শুরু করলো। সেই সময় মেয়েটা আরো চিৎকার করে কান্না করতে করতে বলতেছে আমার স্বামীকে মারবেন না, প্লিজ আমার স্বামীকে মারবেন না। তখন রাজদরবারে থাকা যত মানুষ আছে সবাই মনে করেন যে অবাক হয়ে গেল, বললো যে স্বামী মানে একটা কুকুর কি করে তোমার স্বামী হতে পারে, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তখন মেয়েটা বলল না, ইনি আমার স্বামী, এনাকে এখন যে কুকুর দেখতেছেন ইনি কিন্তু কুকুর ছিল না। তখন রাজা অনেকটা অবাক হয়ে গেল। তখন রাজা বলল কুকুর না মানে আপনি কি বলতেছেন, একটা কুকুরকে কুকুর বলবো না তো কি বলবো? তখন সেই মেয়েটা বলল আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি। তখন রাজা বলল কি প্রশ্ন? তখন মেয়েটা বলল আপনার এই রাজ্যে সব থেকে বেশি কোন প্রাণীর আক্রমণ? তখন রাজা বলল সব থেকে বেশি আছে সাপ, যেখানেই যাবে সাপ দেখতে পাওয়া যায় বেশি। তখন মেয়েটা বলল হ্যাঁ, এই কুকুরটাই দেখতে পাচ্ছেন না, ইনি হচ্ছে আমার স্বামী। আপনাদের মতোই সে রক্তে মাংসে একদম তাজা একটা পুরুষ ছিল। আমি আর আমার স্বামী একদিন জঙ্গলে যাচ্ছিলাম। জঙ্গলে যেতে যেতে হঠাৎ করে আমার পানির পিপাসা পায়। তারপরে সামনে দেখতে পাই আমরা একটা কুয়া, সেই কুয়ার মধ্যে জল ছিল। তারপরে আমার স্বামী আমাকে জল তুলে দিল খাওয়ার জন্য। আমি যখন জল খেতে ধরলাম ঠিক সেই সময় আমার সামনে একটা সাপ চলে আসে আর আমার স্বামী তখন তরবারি বের করে সাপটাকে 3 টুকরো করে ফেলে দেয়। তারপরে যখন আমরা পানি খেয়ে আসতে ধরছিলাম ঠিক সেই সময় একটা সুন্দরী মহিলা, চুলগুলো অনেক বড় বড় আর তার পরনের মধ্যে ছিল সাদা শাড়ি, সেই মহিলাটা আমার সামনে আসলো। আমার সামনে এসে আমাকে বলল তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো। আমার স্বামী এরকম করে অনেক রূপ নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়, তুমি কেন মেরে ফেললে? তোমার তো কোনো ক্ষতি করেনি আমার স্বামী। তখন মেয়েটা বলল যে আমরা বুঝতে পারিনি যে আপনার স্বামী। তখন তারপর সেই ভয়ঙ্কর মহিলাটি একটা জাদু দিয়ে আমার স্বামীকে কুকুর বানিয়ে দিল। আমি বললাম যে আপনি এটা করবেন না প্লিজ, আমরা আসলে বুঝিনি যে এটা আপনার স্বামী ছিল। তখন সেই ভয়ঙ্কর মহিলাটি বলল তোমাদের একটা সুযোগ আছে। তখন এই মেয়েটা বলল কি সুযোগ প্লিজ আমাদেরকে বলুন। তখন সেই ভয়ঙ্কর মহিলাটি বলল প্রতি অমাবস্যা রাতে এই কুয়োর সামনে আসলে একটা গন্ধ পাবে তোমরা, আর এই গন্ধটা সাধারণ কোনো মানুষ পাবে না, শুধু কুকুরই পারবে। আর আমি তোমার স্বামীকে কুকুর বানিয়ে দিয়েছি, এটা একমাত্র সেই শুনতে পারবে। অমাবস্যার রাতে তোমরা একটা কাচের বোতলের মধ্যে নীল রঙের পানি পাবে, আর তোমার বাসার মধ্যে গিয়ে দেখতে পারবে একটা কাচের কলসি আছে, সেই কলসিটা নীল পানি দিয়ে যতদিন ভরাতে পারবে ঠিক সেদিনই তোমার স্বামী কুকুর থেকে মানুষে পরিণত হবে, এটাই লাস্ট সুযোগ। এই কথা বলে সেই ভয়ঙ্কর মহিলাটি অদৃশ্য হয়ে যায়। তারপরে মেয়েটা অনেক কান্না করে। সেই কাল থেকেই মেয়েটা এই কুকুরের সঙ্গেই বসবাস করে। রাজা এটা শুনে অনেকটা ক্ষিপ্ত হয়ে বলল। তারপরে যখন রাজা আরেকবার খোঁজ লাগাতে গেল সেই মেয়েটার বাসায়, গিয়ে যখন দেখলো মেয়েটা আর বাসায় নেই, তখন রাজা অনেক চিন্তায় পড়ে গেল যে মেয়েটা আর সেই কুকুরটা গেল কোথায়। তারপরে রাজা আরো প্রহরী লাগাই দিল পুরো গ্রাম ঘুরে দেখার জন্য। তারপরে প্রহরীরা পুরো গ্রাম ঘুরে দেখলো, কোথাও সেই মেয়েকে পেল না। এরপরে প্রহরীরা ফিরে এসে রাজাকে বলল মহারাজ আমরা আর তাকে পেলাম না। তখন মহারাজ অনেক দুঃখ প্রকাশ করলো। যাই হোক, এরকম করে মহারাজের দিন আস্তে আস্তে কেটে যাচ্ছিল। এইদিকে আবার সেই মেয়ে আর সেই কুকুরটা চলে গিয়েছে অনেক দূরে, এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। তারপরে প্রায় অনেক দিন পরে যখন আরেকটা অমাবস্যা রাত আসলো, তারপরে যখন আবার নীল পানি পেল, তখন সেই কলসটি ভর্তি হয়ে গিয়েছে। তারপরে সেই পানি কুকুরটাকে পান করানো হলো। তারপরে কুকুরটা কুকুর থেকে মানুষে পরিণত হলো, মানে ওই মেয়েটার স্বামী হয়ে উঠলো। আর তারপরে মেয়েটা তার স্বামীকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো, আর তার স্বামীও অনেক কান্না করলো, আর বলল যে এতদিন আমার জন্য অপেক্ষা করার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আমি কুকুর হয়ে যাওয়ার পরেও তুমি আমার সাথেই ছিলে। তখন তার স্ত্রী বলল আরে না, এটা তো আমার কর্তব্য ছিল, হাজার হোক তুমি তো আমার স্বামী হও। এরপরে ছেলেটা বলল তাহলে চলো এখন আমাদের রাজ্যে ফিরে যাওয়া যাক। এরপরে অনেক দূর হাঁটতে হাঁটতে চলে গেল। তারপরে একটা লোক হঠাৎ করে এদের দুজনকে দেখে বলল মহারাজ মহারানী আপনারা এতদিন পর কোথা থেকে এলেন? এরপরে এই ছেলেটা বলল আসলে এটা অনেক বড় কাহিনী, এটা এখন বলার সময় না, তাড়াতাড়ি চলো প্রাসাদে। এরপরে তারা দুজনই তাদের প্রাসাদে চলে গেল। আসলে এরা হলো একটা রাজ্যের রাজা আর রানী। এরা গোপনে একদিন বেরিয়েছিল এদের রাজ্যটা ঘুরে দেখার জন্য। ঠিক সেই সময় জঙ্গলের মধ্যে হারিয়ে যায়, আর রানীর পিপাসা লাগে, আর তারপরেই রানী পানি খেতে চায়। তারপরে এই সাপের সঙ্গে দেখা, আর তারপরে আপনারা সবকিছুই জানেন। যাই হোক, এরপরে রাজা আর রানী প্রাসাদে ফিরে গেল। তারপরে আবার সুন্দরভাবে এদের জীবন কাটতে লাগলো। রাজা বুঝে গেল যে আসলেই কোনো প্রাণীকে দোষ ছাড়া মারা ঠিক না, আর ওরাও তো প্রাণী,
ওরা যদি আমাদের কোনো ক্ষতি না করে তাহলে আমরাই বা কেন মারবো ওদেরকে। তারপরে এদের দিন অনেক সুখে কাটতে লাগলো। সো গাইস, বলো গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো?